আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেকমেক্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল দেখতে যাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে খুব সহজেই এমন রিয়েলিস্টিক স্কেচ তৈরি করতে পারি। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আমরা আমাদের ফটোশপটা ওপেন করে নিলাম। এরপর আমি চলে গেলাম ফাইল অপশনে, এখান থেকে ওপেন, এখানে যে ছবিটা আছে এই ছবিটা ওপেন করলাম। তারপরে আমি কন্ট্রোল জে প্রেস করে আমাদের এই লেয়ারটাকে কপি করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে রাখলাম আর একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। এখান থেকে চলে যাব ইমেজ অপশনে, অ্যাডজাস্টমেন্ট, একটু নিচের দিকে এসে এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। এরপরে আমি আবার কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করলাম। এখান থেকে আমি কালার ডজ এটাতে ক্লিক করলাম। তারপর আবার চলে গেলাম ইমেজে, অ্যাডজাস্টমেন্ট, নিচের দিকে আসলে আমরা দেখবো ইনভার্ট নামক একটি অপশন আছে, আমি এটাতে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে এসে ফিল্টার অপশনে ক্লিক করলাম। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, আর একটু যদি বাড়িয়ে দিই তাহলে এটার মধ্যে একটা রিয়েলিস্টিক ভাব চলে আসছে। তো আমি 10 রাখলাম, তারপর ওকে প্রেস করলাম। এরপর আমরা চলে আসবো আবারও ফাইল অপশনে, এখান থেকে ওপেনে যাব। আমি এখান থেকে একটি পেজ ওপেন করছি, এখানে লক করা আছে, আমি আনলক করে দিলাম। কন্ট্রোল সি প্রেস করে আমি কপি করলাম। এরপর আমি আমাদের আগের ট্যাবে চলে আসলাম, কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করলাম। এরপরে কন্ট্রোল ট্রি প্রেস করলাম। আমি একটু এটা বড় করে নেই, প্রয়োজন মতো আমি একটু বড় করে নেই। আমি যদি আরো বড় করতে চাই টেনে, তাহলে আমাদের যে মার্জিনটা আছে এটা দেখা যাবে না। এটার কারণে আমাদের কাজটার মধ্যে একটু রিয়েলিস্টিক ভাবটা আরো বেশি ফুটে উঠবে। এজন্য আমি এখান থেকে বড় না করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ডিস্টর্ট, তারপরে এই কোণাগুলো ধরে বাড়িয়ে দিলাম। চেষ্টা করবেন একটু চারিদিকে সমান রাখার জন্য। ইন্টার প্রেস করলাম। এরপরে আমি এখান থেকে নিচের দিকে আসলাম, মাল্টিপ্লেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কাজটা প্রায় অনেকটাই হয়ে গেছে। তো আমি একটু জুম করি। আমরা এখানে আরেকটু রিয়েলিস্টিক ভাব আনার জন্য ফিল্টার অপশনে যাব, নিচের দিকে এসে নয়েজ অপশন থেকে অ্যাড নয়েজে ক্লিক করব। তারপরে আমাদের প্রয়োজন মতো একটু নয়েজ আমরা বাড়িয়ে দিব, যাতে করে একটু লেখাটার মধ্যে রিয়েলিস্টিক ভাবটা ফুটে ওঠে। আমার মনে হয় এখানে আমরা 5 রাখতে পারি। তারপরে ওকে প্রেস করলাম, বাস আমাদের কাজটা হয়ে গেল। এরপর আমি এই তিনটা লেয়ারকে শিফট প্রেস করে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন দেখুন আমাদের আফটার এবং বিফোর, এটা ছিল আমাদের পূর্বের ছবি, এটা আমাদের স্কেচ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চমৎকার একটি স্কেচ তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের মন মতো যে কারো ছবি স্কেচ করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর চাইলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে করে অন্যরাও টিউটোরিয়ালটি দেখে প্র্যাকটিস করতে পারে এবং চমৎকার চমৎকার স্কেচ তৈরি করতে পারে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।